চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৬০ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে সিলেটের ৪ জেলায় বন্যা পরিস্থিতির কারণে ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে রাজধানীতে সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অভিভাবক ও শিক্ষার্থীরা। দেশের ৬০ জেলায় প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির বাংলা ২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব বোর্ডের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়েছে, চলবে দুপুর ১টা পর্যন্ত। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪,৫০,৭৯০ জন। এর মধ্যে ছাত্র ৭,৫০,২৮১ জন এবং ছাত্রী ৭,৫০৯ জন। ২০২৩ সালের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১,৪৪৮ জন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে তেজগাঁও কলেজ কেন্দ্রে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান, যাচ্ছি তার কাছে। মেজবা, সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মাঝে পরীক্ষার্থীদের ভোগান্তি কেমন ছিল, আর এই মুহূর্তে সেখানকার সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। সাগর, পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রায় ৪ থেকে ৫ মিনিট। এখন পর্যন্ত পরীক্ষার্থীরা এই মুহূর্তে একজন শিক্ষার্থী এবং বৃষ্টিতে সকাল থেকে যে ভোগান্তি, ৮:৩০টার পর থেকে যে টিপটিপ করে বৃষ্টি ছিল, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা রাজধানীর এই যানজট শহর পেরিয়ে আসতে অনেকটাই বিলম্ব হয়েছে, যার কারণে ঢুকতে আগে বোর্ডের নির্দেশনা ছিল, সেক্ষেত্রে যে ২৫ মিনিট আগে কিন্তু ঢোকার নির্দেশনা ছিল, সেই নির্দেশনা কিন্তু অনেকেই করতে পারেনি এই যানজটের কারণে। সেই সাথে তীব্র বৃষ্টিতে কিন্তু ভোগান্তিতে পড়েছে অভিভাবকরা। এখন পর্যন্ত বাইরে অপেক্ষা করছেন, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে এবং আবার ঝুম বৃষ্টিও কখন হচ্ছে, যার কারণে কিন্তু সব মিলে সকালের শুরুটাই কিন্তু শিক্ষার্থীদের জন্য এবং অভিভাবকদের জন্য ভোগান্তি ছিল। সেই সাথে এই ভোগান্তির সাথে আরও একটু যুক্ত হয়েছে, বোর্ড থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল, যারা বিলম্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে তাদেরকে নোট করে রাখার বিষয়ে বলা হয়েছে এবং এখানে যারা কর্মরত আছেন তারা কিন্তু এটি নোটিশ করছিলেন, কিন্তু সেই বিলম্ব তাদেরকে আরও ভোগান্তিতে রয়েছে। সব কিছু মিলে এবার এইচএসসি পরীক্ষা যারা এসছেন তারা সকাল থেকে কিছুটা ভোগান্তিতে পড়লেও ভোট কেন্দ্রে এসে পৌঁছেছেন, এজন্য স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পেরেছেন, এজন্য তারা অনেকটাই উৎসাহ প্রকাশ করছেন। এছাড়া এই বোর্ড পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু তাদের সেই প্রথম দিনের পরীক্ষা, সেই উৎকণ্ঠা কিন্তু সবার মনেই রয়েছে। এই ছিল সাগর, পরীক্ষা কেন্দ্র থেকে সব শেষ। জানছিলাম এইচএসসি পরীক্ষার খবর। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাইনি আর তুমি শোনার ময়না পাখি। চুপ করো। ওরে খোদা, গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মাইয়া প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়া যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে পিড়ে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো, যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছো? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।